আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ দেখুন তালের আটির পিঠে বানাবো। দেখুন তালের আটি কাটছে, আমার ভাইয়ের বউ কাটছে। এই দেখুন কাটছে, কাটো না, কারণ আমি নাম ধরি ওদের, ওরা ছোট। কাটো। দেখুন কেটে নিচ্ছে, দেখুন কাটছে কীভাবে। ওই দেখুন, এই যে কাটা হয়ে গেছে, এই যে চামচে করে এগুলোকে সব আটির ভেতরের অংশগুলোকে তুলে নিচ্ছে। এবারে এইগুলোকে অনেকে সেদ্ধ করে পিঠে বানায়, আজকে আমি কাঁচা পিঠে বানাবো। এগুলোতে একটু মিক্সিতে হালকা ঘুরিয়ে নেবো, কারণ পুরো মিহি পেস্ট হবে না, যেন দাঁতে লাগে সেইভাবে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। মায়ের বাড়ি এসেছি, মায়ের বাড়ি আসার মজাটাই আলাদা, কারণ সবাই মিলে এখানে এসে কাজ করতে হয়। ভাইয়ের বউরাও থাকে, মা থাকে, সবাই মিলে আনন্দের সাথে কাজকামটা ভালোভাবে হয়ে যায়। সেখানে হলে নিজে একাকেই সব করতে হয়। এই দেখুন, এই হাঁড়িটার মধ্যে হালকা পানি দিয়ে সুজি দেওয়া আছে। সুজিটা একটু হালকা পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল। দেখুন, এই দেখুন, এটা সুজি হালকা এমনি নর্মাল যে পানি হয় সেই পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে। এই যে পেস্টটা বানানো হয়ে গেছে, দেখুন মিহি পেস্ট হয় না, দানা দানা মতো ভাব। দেখুন পেস্টটা এবারে দিয়ে দিয়েছে। এবারে দেখুন হাঁড়িটার মধ্যেই সুজির সাথেই পেস্টটা একসঙ্গে দিয়ে দিয়েছে। নুন দাও। আজকে মা বানাচ্ছে, আমি ভিডিও করছি। এটা নুন দিচ্ছে, নুনটা স্বাদ মতো দেবেন। এটা হচ্ছে খাবার সোডা দিচ্ছে। এবারে এটা খাবার সোডা, খাবার সোডা হাফ চা চামচের মতো দিয়েছে। এক প্যাকেট সুজি দিয়েছো মা? এক প্যাকেট সুজি দিয়েছে, তার মধ্যে ওইটা পেস্ট হয়েছে ওইটা দিয়েছে। এবারে মৌরি দিচ্ছে। চালো চাল ময়দা দাও বলছি। দেখুন মৌরি দিচ্ছে, এটা মৌরি। এই পিঠে একটু মিষ্টি মিষ্টি মতো হবে। যে চিনি দিচ্ছে, যেমন মিষ্টি আপনারা পছন্দ করেন সেই মতো দেবেন। এবার হাতে করে একটু ভালো করে মেখে নিচ্ছে। এখন এটা চালের আটা দিচ্ছে। চালের আটা দিল হাফ বাটিকে একটু বেশি, হাতে করে পরে মিক্স করছে। এবার এর মধ্যে ময়দা অ্যাড করবে। আজকে মাটির চুলোতে রান্না হচ্ছে, পিঠেটা বানাচ্ছে মাটির চুলোতে। ময়দা দিচ্ছে, ময়দাটা দিয়েছে হাফ বাটির মতো। চালের আটার পরিমাণটা বেশি দিয়েছে, ময়দার পরিমাণটা কম দিয়েছে। হাতে করে এভাবে মেখে নিচ্ছে ভালো করে। আজকে ভাজা পিঠে হবে, এটা ভাজা তেলে পিঠেটা বানানো হবে। দেখুন মাখা হয়ে গেছে ব্যাটারটা, যেরকম মতো হবে। হাতে করে তোলো মা একটু, দেখুন এরকম একটু কড়া কড়া মতো হবে। বুঝতে পারছেন, এত টাইট হবে, পাতলা হবে না কিন্তু। বুঝতে পারছেন দেখে যে কতটা কীরকমভাবে হয়েছে, বুঝতে পারছেন। এরকম হবে। দেখুন চুলোটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে রাখা হয়ে গেছিলো, লাল হয়ে গেছে। তেলটা ওর মধ্যে দিয়ে দিয়েছে। যদি আপনাদের মনে হয় যে ব্যাটারটা খুব শক্ত হয়ে গেছে, সেই পরিবর্তে আপনারা একটু কুসুম কুসুম গরম পানি ব্যাটারটার মধ্যে দিয়ে দেবেন। তেলটা গরম হোক, তারপরে ওর মধ্যে ব্যাটারটা দেওয়া হবে। দেখুন তেল গরম হয়ে গেছে, এবারে মা দিয়ে দিচ্ছে। এটা ফুলের মতো করে দিচ্ছে। এই পিঠেটা কাঁচা অবস্থাতে, মানে কাঁচা আটিটা কেটে কাঁচাটা বাটলে বেশি টেস্ট লাগে। অনেকে আবার সেদ্ধ করে সেদ্ধ করে মিক্সিতে বেটে নেয় বা শিলপাতায় বেটে নেয়। কাঁচাটার আমাদেরকে বেশি ভালো লাগে বলে আজকে আমি কাঁচা
আটিতেই বানানো হয়েছে। দেখুন দিয়া মাত্র এভাবে মা ছান্তা দিয়ে একটু উল্টে দিচ্ছে। দেখুন লাল লাল হয়ে গেছে, এবারে মা তুলে নিচ্ছে। দেখুন এরকম লাল লাল করে এবারে সব পিঠেগুলোকে মা এভাবে বানিয়ে নেবে। প্রথম থেকেই পিঠেটা দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রথম থেকে হাই ফ্লেমে দেবেন না, একটু লো ফ্লেমে দেবেন, নাহলে ভেতরটা কাঁচা রয়ে যাবে। দেখুন দেখুন পিঠেগুলো সব ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে, দেখুন কতটা সফট হয়েছে। দেখুন দেখুন ভেতরের অংশটা একটু কাঁচা নেই, কত সুন্দর হয়েছে। দেখুন খা বাবু। জাস্ট ওয়াও হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।